এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো। সবাই জয়েন করছে? রাকিব? Great. শাকিল কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনার কি অবস্থা? এই তো চলছে আলহামদুলিল্লাহ। ওকে, লাস্ট দিন আমরা কেউ কিছু প্র্যাকটিস করছিলাম অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। ওকে, এগুলো প্র্যাকটিস করতে হবে। সো আমরা হচ্ছে এই উইকটা পুরোটাই এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ প্র্যাকটিস করবো। আর হচ্ছে যাদেরকে প্রজেক্ট দেওয়া ছিল আগেরটা ই কমার্সের যে প্রজেক্টটা, এটা কমপ্লিট করবে, দুইটাই করবে। আর হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ আমরা লাস্ট দিন কোন পর্যন্ত দেখছিলাম? ইনহেরিটেন্স। ওকে, প্রিভিয়াস ক্লাসে কি কারো কোনো কোশ্চেন আছে বা কোনো প্রবলেম, কোথাও বুঝতে প্রবলেম হয়েছে এরকম কিছু আছে? জি না ভাই, বুঝতে পারছি। ঠিক আছে। ওকে ফাইন, এখন তাহলে আমরা অ্যাবস্ট্রাক্ট এবং ইন্টারফেস এটাতে মুভ করি। আমাদের যেহেতু ইনহেরিটেন্স পর্যন্ত বোঝা হয়েছে এবং অ্যাক্সেস মডিফায়ারও আমরা বুঝতে পারছি, ঠিক না? এখন হচ্ছে আমরা যাব হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ইন্টারফেস। দেখি আগে এটা লোড হলো কিনা। php.test/ ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট আর ইন্টারফেস। তার আগে আমি একটু করে নেই, সেটা হচ্ছে যে লাস্ট ক্লাসে তোমরা কি কি বুঝছো সেটা সম্পর্কে কিছু কোশ্চেন জিজ্ঞাসা করবো। হ্যাঁ, আলী হোসেন, অ্যাক্সেস মডিফায়ার কি কি অ্যাক্সেস মডিফায়ার আছে এবং কোনটার কাজ কি কি একটু বলো তো। পাবলিক, প্রাইভেট আর প্রোটেক্টেড। হুম, আমরা কোনটার কাজ কি কি, কোনটা কখন কিভাবে অ্যাক্সেস করা যায় এটা একটু এক্সপ্লেইন করো। আমরা পাবলিকের এইটা পাবলিকের কোনো কিছু আমরা এর বাইরেও আমরা অ্যাক্সেস করতে পারবো, কিন্তু প্রাইভেটের ওইটা বাইরে করা যাবে না, ওই মেথডের মধ্যেই ওইটার অ্যাক্সেস সীমাবদ্ধ। আর প্রোটেক্টেড হইলো আমরা যখন যদি কোনো ইউজারকে আমরা অ্যাক্সেস দেই তাহলে সে অ্যাক্সেস করতে পারবে, তাছাড়া সে করতে পারবে না। আচ্ছা, ইউজার না, এখানে আসলে হচ্ছে জিনিসটা হবে হচ্ছে তোমার চাইল্ড ক্লাস হ্যাঁ, বা সাব ক্লাস বা চাইল্ড ক্লাস, এইটা আসবে, ইউজার আসবে না। আর হচ্ছে দিস দিয়ে কি বোঝায় অ্যাকচুয়ালি? দিস ডলার দিস আমরা লাস্ট ইউজ ডলার করছিলাম। দিসের মাধ্যমে আমরা ওই মানে ভেরিয়েবলটা, একটা মেথডের মধ্যে আরেকটা হ্যাঁ, মেথড কল করাকে মানে বোঝায়। কল করার জন্য ওই দিসটা আমরা ইউজ করি, ডলার দিস। রাইট। তারপর হচ্ছে তোমার উম, হচ্ছে last একটা দেখছিলাম, ম্যাজিক মেথড কি কি? ম্যাজিক মেথড
ম্যাজিক মেথড মানে মেথড কাকে বলে এবং ম্যাজিক মেথড কি কি ম্যাজিক মেথড আমরা এখন পর্যন্ত ইউজ করছি? কনস্ট্রাক্টর আর Constructor ডিস্ট্রাক্টর। তাহলে ম্যাজিক মেথডটা কি অ্যাকচুয়ালি? কনস্ট্রাক্টর আমাদের সব সময় আগে আউটপুট আসবে, আর ডিস্ট্রাক্টরের আউটপুট সব সময় পরে আসবে। মানে এটার আউটপুটটা পরে কল হয় ডিস্ট্রাক্টরের, আর কনস্ট্রাক্টরের সব সময় আগে। এটা হচ্ছে আগেই কল হয় বলতে যখন ক্লাসটা হ্যাঁ আমরা ইনিশিয়েট করি বা ক্লাসটা একটা ইনস্ট্যান্স তৈরি করি তখন হচ্ছে সাথে সাথে প্রথমেই কল হবে কনস্ট্রাক্টরটা, হ্যাঁ আর ডিস্ট্রাক্টরটা শেষে কল হবে। আর ম্যাজিক মেথড জিনিসটা কি, মানে অ্যাকচুয়ালি ম্যাজিক মেথড জিনিসটা কি এটা বুঝলাম, কনস্ট্রাক্টর আর ডিস্ট্রাক্টর ম্যাজিক মেথড। ম্যাজিক মেথডটা হচ্ছে যে তোমার প্রিডিফল্ট একটা ক্লাসের ভিতরে প্রিডিফল্ট যে মেথডগুলো অলরেডি তৈরি করা আছে, যেগুলো আমাকে তৈরি করতে হয় নাই, ঠিক আছে, যেগুলো ডিফল্ট বিহেভিয়ার আছে, যেমন কনস্ট্রাক্টর ডিস্ট্রাক্টর। এটা তো আমরা তো নাম দিচ্ছি কনস্ট্রাক্টর ডিস্ট্রাক্টর, তুমি কি কনস্ট্রাক্টরের জায়গায় অন্য কোনো নাম দিয়ে এটা কাজ করবে? জি না ভাই। করবে না। তার মানে এই নামটা কিন্তু ফিক্সড, তার মানে ক্লাসের ভিতরে এই রকম আরো বেশ কিছু জিনিস আছে যেগুলো ফিক্সড, এগুলো চেঞ্জ করতে পারবে না, চেঞ্জ করলে ওইটা ডিফল্ট সেটা কাজ করবে না। এই মেথডগুলোকে বলা হয় হচ্ছে ম্যাজিক মেথড। তারপরে হচ্ছে প্রপার্টি এবং মেথড, এই দুইটা কি জিনিস? দিবা? আচ্ছা, ভেরিয়েবল ইনসাইড ক্লাস হলো আপনার প্রপার্টি, আর প্রপার্টি। প্রপার্টির মধ্যে আমরা যে ফাংশন নেই ওইটাই হলো মেথড। প্রপার্টির ভিতরে না, ক্লাসের ভিতরে যে ক্লাসের, ফাংশন। হ্যাঁ ক্লাসের মধ্যে যে আমরা ফাংশন নেই ওইটাই মেথড। ইয়েস, অলমোস্ট মোটামুটি হয়েছে। এইগুলা হচ্ছে বেসিক সংখ্যা, এগুলো পড়তে হবে। আর হচ্ছে আরেকটা জিনিস একটু ক্লিয়ার করি, আমরা হচ্ছে মেথডের মধ্যে তো আমরা পাবলিক প্রাইভেট প্রটেক্টেড এই জিনিসগুলো ইউজ করছি, ঠিক না? আমরা চাইলে প্রপার্টি এর ভিতরেও সেম জিনিসগুলো ইউজ করতে পারি, ঠিক আছে? লাইক your name is equal to সাকিব, ঠিক আছে? এইখানে হচ্ছে আমরা পাবলিক, তারপরে হচ্ছে প্রাইভেট, তারপরে হচ্ছে প্রোটেক্টেড, এই তিনটা ইউজ করতে পারি একটা প্রপার্টি এর জন্য, প্রপার্টির জন্য। সো মেথডের মধ্যে এই কিওয়ার্ডগুলো দিলে যেরকম কাজ করতো প্রপার্টি এর ক্ষেত্রেও সেম রুলস, ঠিক আছে? জি ভাই। আচ্ছা, প্রপার্টিকে আমরা অ্যাক্সেস করি কিভাবে? আমরা তো মেথডের অ্যাক্সেসটা দেখছিলাম, ডলার দিস দিয়ে হচ্ছে তারপরে নাম দিছিলাম, কিন্তু আমরা মেথডকে কিভাবে অ্যাক্সেস করতে পারি? ধরো এরকম একটা মেথড আমি বানাইছি, মেথড জাস্ট লাইক এ সরি প্রপার্টি জাস্ট লাইক এ ভ্যারিয়েবল, ঠিক না? একটা হুম। মেথডের ভিতরে আমি চাইলে এই প্রপার্টিটাকে অ্যাক্সেস করতে চাই, কিভাবে অ্যাক্সেস করতে পারি? ভাই একই ওয়ে, সেম জাস্ট প্রপার্টিস নেম দিতে হবে। একটা ফাংশনের মতো কলটা আসবে না, দ্যাটস ইট, এইটা, হুম। ঠিক আছে? এটা কিন্তু ডলার দেওয়ার দরকার নেই। হুম। তো এটার কনস্ট্রাক্টরটা যদি রান করি, উম, দেখো প্যারামিটার দেওয়া না। প্যারামিটার লাগবে না আমার। হ্যালো ওয়ার্ল্ড টু আসতেছে কেন? আচ্ছা, এটা ডিস্ট্রাক্টর থেকে আসতেছে। ওকে, সো এখানে বিষয়টা হচ্ছে যে এই ভ্যালুটা এইখানে আসে ঠিকই, কিন্তু ভ্যালুটা আমাকে ইকো করে দিতে হবে, ইকো না করলে তো শো হুম। করবে না। আগেরগুলা ইকো করা ছিল, এটা ইকো করা না। এই যে সাকিব চলে আসছে, তার মানে আমরা যখন এই প্রপার্টিটাকে অ্যাক্সেস করতে যাব তখন হচ্ছে আমরা ডলার দিস দিয়ে জাস্ট প্রপার্টির নামটা দিয়ে দিব। এইটা কিন্তু এখন একটা ভ্যারিয়েবল না, এটা কিন্তু এখন একটা প্রপার্টি, ঠিক আছে? তো প্রপার্টির অ্যাক্সেস এইভাবেই করতে হয়। এখন বলতে পারো যে ডলার কেন দিলাম না? ডলার দিলাম না কারণ এটা এখন ভ্যারিয়েবল না, এটা একটা প্রপার্টি, ক্লাসের ভিতরে আছে, এটা একটা প্রপার্টি। সিনট্যাক্সটা ভ্যারিয়েবল লেখার মতোই, কিন্তু আলটিমেটলি এটাকে বলবো আমরা প্রপার্টি। বুঝতে পারছি?
আচ্ছা, প্রপার্টিতে আমরা আসলে কি কি জিনিস রাখি? একটা প্রজেক্ট যখন আমরা করি, প্রপার্টিতে কি কি জিনিস রাখি? প্রপার্টিতে হচ্ছে ধরো তোমার কিছু গ্লোবাল কনস্ট্যান্ট টাইপের জিনিসপত্র রাখা হয়, যেটা এই ক্লাসের জন্য অ্যাপ্লাই করা যায়। যেমন ধরো হচ্ছে তুমি একটা প্লাগইন বানাইতেছো, হ্যাঁ, প্লাগইনের একটা মেইন একটা ক্লাস আছে। এই ক্লাসটার তোমার একটা ভার্সন থাকবে অবশ্যই। সো ভার্সনটা কি রেগুলার বেসিসে চেঞ্জ হবে? মানে রেগুলার বলতে কোড করার সময় কি চেঞ্জ হবে? যখন তুমি একটা ভার্সন রিলিজ দিবা বা একটা প্লাগইন রেডি রাখবা, তখন না ভার্সনটা গিয়ে চেঞ্জ হবে। এই টাইপের জিনিসগুলা এই প্রপার্টির ভিতরে রাখে। আবার ধরো কোনো একটা এপিআই ইন্টিগ্রেশন করতেছো, এপিআই তো অ্যাক্সেস টোকেন বা হচ্ছে অ্যাক্সেস কি লাগে বা হচ্ছে অ্যাপ আইডি, অ্যাপ সিক্রেট লাগে। এই জিনিসগুলাও প্রপার্টির ভিতরে রাখা হয়। বুঝতে পারছি? জি ভাই। সো এই হচ্ছে আমাদের প্রপার্টি মেথড ছিল। আমরা হচ্ছে আজকে একটু অ্যাবস্ট্রাক্ট আর ইন্টারফেস নিয়ে একটু দেখি। অ্যাবস্ট্রাক্ট ইন্টারফেস খুবই সিম্পল দুইটা জিনিস। Abstract class, example in PHP, an abstract class is like a partially built blueprint. It can have method implementation and abstract methods. আচ্ছা, এখানে আমরা এক্সাম্পল দেখলে অ্যাকচুয়ালি জিনিসটা বুঝতে পারবো। অ্যাবস্ট্রাক্ট আর কিছু না, অ্যাবস্ট্রাক্ট হচ্ছে ধরো একটা ব্লুপ্রিন্ট টাইপের বলা হয়, একটা কি বলবো, আমরা লাস্ট দিন হচ্ছে তোমার এক্সটেন্ড করছিলাম, ঠিক না? এক্সটেন্ড জি। করছিলাম বা জি ইনহেরিটেন্স ভাই। করছিলাম। অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কোনো ইনস্ট্যান্স ক্রিয়েট করা যাবে না, ঠিক আছে? যেমন হচ্ছে একটা ক্লাস আমরা বানাইছিলাম লাস্ট দিন, যেটা ছিল হচ্ছে তোমার এখানে যদি দেখি সবুজ, এটাকে আমরা ইনহেরিট করছিলাম, ঠিক না? একটা অবজেক্ট তৈরি করছিলাম, ইনহেরিট করছিলাম আর কি, ইনস্ট্যান্স ক্রিয়েট করছিলাম, ইনস্ট্যান্স ক্রিয়েট করছিলাম এবং এখানে ডলার টলার দিয়ে আমরা অবজেক্টও ক্রিয়েট করতে পারি চাইলে। কিন্তু আমাদের যখন আমরা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট কোন একটা ক্লাসের অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্সটা কিরকম, যে জাস্ট ক্লাসের নামে একটা অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড দিতে হবে। আমি যদি এরকম একটা ক্লাস তৈরি করি, ধরো আমি এখানে একটা ক্লাস দিলাম, ক্লাসের নাম দিলাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস। এখন তো এটা একটা ক্লাস, এটা চাইলে আমি একটা ক্রিয়েট করতে পারি, ইনস্ট্যান্স abstract class. So that's great. কিছু নাই, কারণ আমার এই ক্লাসের ভিতরে কিছু নাই। আমি যদি এখানে অ্যাবস্ট্রাক্ট দেই, জাস্ট একটা কিওয়ার্ড অ্যাবস্ট্রাক্ট, দেখো আমাকে এরর দিয়ে দিছে, cannot instantiate abstract class। এর মানেটা কি? আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কোনো ইনস্ট্যান্ট ক্রিয়েট করতে পারবো না, ঠিক আছে? তাহলে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কাজ কি? যদি আমরা এটার কোনো ইনস্ট্যান্স ক্রিয়েটই করতে না পারি, তাহলে অ্যাবস্ট্রাক্ট ক্লাস দিয়ে করবোটা কি? আমি এটা কিভাবে কাজ করবে? এইটা শুধুমাত্র কাজ করবে এক্সটেন্ড করার জন্য বা ইনহেরিটেন্সের জন্য। অ্যাবস্ট্রাক্ট ক্লাস শুধুমাত্র ইনহেরিটেন্সের জন্য আমরা ইউজ করব। ইনহেরিটেন্স কিওয়ার্ডটা তো আমরা লাস্ট দিন দেখছিলাম, ঠিক না? ইনহেরিটেন্সের সাথে আমরা আগে থেকেই পরিচিত। ইনহেরিটেন্স মানে কি? উত্তরাধিকার সূত্রে পাওয়া বা হচ্ছে এরকম কিছু, যে ক্লাসটাকে আমরা এক্সটেন্ড করি, সেটাই হচ্ছে একটা মানে একটা ক্লাসের যেটার সাব ক্লাস থাকবে, দ্যাটস ইট, সাব ক্লাস বা চাইল্ড ক্লাস থাকবে, সেটা ইনহেরিটেন্স। ওকে, তার মানে আমরা যেটা করতে পারবো, এটাকে একটা প্যারেন্ট ক্লাস হিসেবে ইউজ করতে পারবো অন্য একটা ক্লাসের সাথে, দ্যাটস ইট। আর কিচ্ছু করতে পারবো না অ্যাবস্ট্রাক্টের সাথে। Can be used like a parent class, ঠিক আছে? সো তার মানে আমরা করতে পারবো সেটা হচ্ছে পাবলিক ফাংশন, নেম দিলাম, এখানে একটা দিই, একটা প্রোডাক্ট দিলাম, অ্যাবস্ট্রাক্ট ক্লাস প্রোডাক্ট।
সো এখানে যদি আমি দেই এবং এখান থেকে আমি হচ্ছে ইকো করে দিচ্ছি হচ্ছে প্রোডাক্টের নাম, প্রোডাক্ট হচ্ছে আইফোন 16, ঠিক আছে। আচ্ছা 70 দিলাম, ঠিক আছে। তার মানে আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের এখানে কোনো ইনস্ট্যান্স ক্রিয়েট করতে পারতেছি না। তাহলে আমরা এই ক্লাসটা ইউজ করব কিভাবে? অ্যাকচুয়ালি এই ক্লাসটা ইউজ করার জন্য আমাদের আরেকটা ক্লাস লাগবে, যে ক্লাসের নামটা অন্য কোনো একটা, ধরো হচ্ছে যে ফ্রন্ট এন্ড দিলাম, যেখান থেকে আমরা হচ্ছে ওই প্রোডাক্টের ইনফরমেশনগুলো শো করাবো, এবং এটা এক্সটেন্ড করবে কাকে? প্রোডাক্টকে। প্রোডাক্ট। তাহলে আমরা এই ফ্রন্ট এন্ড ক্লাস থেকে চাইলে এই প্রিন্টটা করাইতে পারি। কিভাবে করাইতে পারি? ধরো হচ্ছে আমরা এইভাবে করাইলাম, পাবলিক ফাংশন আন্ডারস্কোর কনস্ট্রাক্ট, আমরা চাইলে $this এর ভিতরে নেমটাকে নিতে পারি, ঠিক না? জি। তাহলে কি হবে? আমাদের যখন আমরা ফ্রন্ট এন্ডের কোনো একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করব, সেই কনস্ট্রাক্টরটা ডিফল্ট ভাবেই কল করে দিবে, এবং কনস্ট্রাক্টরের ভিতরে যেটা করবে this ডট নেমের মাঝে হচ্ছে সে প্রথমে যেটা করবে, দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, এই this মানে কিন্তু এই this কেও বোঝাচ্ছে, মানে এই ক্লাসের প্রপার্টিগুলোকেও বোঝাচ্ছে, ঠিক আছে। এই this ক্লাস কিন্তু এই ক্লাসের প্রপার্টিগুলোকেও বোঝাচ্ছে। এই দিস ক্লাস যদি আমাদের ধরো এরকম আরেকটা ক্লাস আছে, ধরো প্রোডাক্ট 2, এবং এই প্রোডাক্ট 2 এর ভিতরে পাবলিক ফাংশন নেম সেম জিনিসই আছে, ইকো দেওয়া আছে হচ্ছে আইফোন 40, ঠিক আছে। এখন যদি আমি দিস এর ভিতরে নেমটা দেই, এই দিস নেমটা কোনটাকে ইন্ডিকেট করবে? প্রোডাক্টকে। এইটাকে কেন ইন্ডিকেট করবে না? কারণ কারণ ওইটা আমরা এক্সটেন্ড করি নাই। এক্সটেন্ড করে নেন। ইয়েস, তাহলে আমরা এই দিস এর ইন্ডিকেটরটা শুধুমাত্র বুঝে নিব এই ক্লাস অথবা এই ক্লাস যাদেরকে এক্সটেন্ড করতেছে তাদের, ঠিক আছে। জি ভাই। ওকে গ্রেট। সো এখন যদি আমরা একটা আউটপুট দেখি, আমাদের কোনো আউটপুট নাই, কারণ আমরা এটাকে এখনো ইনস্ট্যান্স ক্রিয়েট করি নাই ফ্রন্ট এন্ডের। আমরা ফ্রন্ট এন্ডের একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করে দিলাম, দ্যাটস ইট, আমাদের আইফোন 17 চলে আসছে। সো তার মানে অ্যাবস্ট্রাক্ট ক্লাসে আমরা শুধুমাত্র এটাকে প্যারেন্ট ক্লাস হিসেবে ইউজ করতে পারবো, এবং এটার কোনো ইনস্ট্যান্স ক্রিয়েট করা যায় না। বুঝতে পারছি? জি ভাই। ওকে, আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভিতরে হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট মেথড ইউজ করা যায়। হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট মেথড ইউজ করা যায়। মানে অ্যাবস্ট্রাক্ট এই তোমার পাবলিকের আগে অ্যাবস্ট্রাক্ট নামে হচ্ছে একটা কিওয়ার্ড ইউজ করা যায়। আমরা এর আগে তো হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার গুলো দেখলাম, পাবলিক, প্রাইভেট, প্রটেক্টেড, ঠিক না? সো এইগুলোর আগে আরেকটা জিনিস অ্যাবস্ট্রাক্ট আছে। এইটার কাজ কি তাহলে? এটার কাজ যদি বুঝতে চাই, এটা হচ্ছে শুধুমাত্র এইটাই মিন করবে যে এই যে মেথডটা আমরা যেটা বানাবো অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড দিয়ে, সেটা শুধুমাত্র সে চাইল্ডের থেকেই অ্যাক্সেস করা যাবে, এই প্যারেন্টেও এটা অ্যাক্সেস করা যাবে না। যেমন ধরো এখানে আমি আরেকটা জিনিস বানাইলাম, পাবলিক ইন ফাংশন হচ্ছে তোমার ইনফো। ইনফো হচ্ছে আমার একটা মেথড, এবং এই ইনফো মেথডের ভিতরে আমার প্রোডাক্টের সব ধরনের ইনফরমেশন থাকবে, ঠিক আছে। কিরকম ইনফরমেশন? ধরো পাবলিক ফাংশন, আমি হচ্ছে প্রোডাক্টের নেম দিছি, একটা ডেসক্রিপশন দেই, ডেসক্রিপশন দিয়ে দিলাম হচ্ছে ধরো লরেম ইপসাম ডলার্স, এটা আমি সেরকম। তারপরে হচ্ছে আমি আরেকটা নিচ্ছি, সেটা হচ্ছে পাবলিক ফাংশন প্রাইস, এবং এটার প্রাইস দিয়ে দিচ্ছি হচ্ছে ধরো এটা করে দিলাম হচ্ছে $12, ঠিক আছে। ডলার সিম্বলটা মানে আগে দিতে হবে। ওকে, ঠিক আছে। এই ইনফরমেশন গুলা যেমন ডেসক্রিপশন, তারপরে প্রাইস, তারপরে নেম, এই জিনিসটা আমি ইনফো এর ভিতরে ঢুকাই দিতে চাচ্ছি, জাস্ট লাইক
ডলার দিস এর ভিতরে প্রথমে হচ্ছে ধরো নেম দিলাম, তারপরে হচ্ছে ডলার দিস দিয়ে ডেসক্রিপশন দিলাম, তারপরে ডলার দিস দিয়ে প্রাইস দিলাম। তাহলে আমার এই ইনফোর ভিতরে এই তিনটা ইনফরমেশনই আছে, ঠিক না? আমি কি জুম আউট করে দেখাবো? মানে দেখা যাচ্ছে? তাহলে জুম ইন থাকলে দেখতেও সুবিধা হচ্ছে একটু। ওকে ফাইন। এখন তাহলে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমাদের এটা তো দরকার নেই, এটা বাদ দিয়ে দিলাম, এক্সাম্পলের জন্য ইউজ করছিলাম, ওটা বাদ। তাহলে আমরা যদি এখানে নেম কল না করে ইনফো কল করি তাহলে কি হবে? যেহেতু আমাদের এখানে প্রোডাক্টটাকে এক্সটেন্ড করা আছে এবং কনস্ট্রাক্টরের ভিতরে আসছি, ইনস্ট্যান্স ক্রিয়েট করছি, তার মানে কনস্ট্রাক্টরটা রান করলো এবং এর ভিতর থেকে ইনফো রান করবে। এখন যদি আমি ইনফোতে যাই, ইনফোতে দেখাচ্ছে আমার নেম, ডেসক্রিপশন, প্রাইস তিনটা ইনফোতে দেওয়া আছে। তার মানে আমার এই ইনফো কল করার কারণে আমি তিনটাই দেখতে পাবো। এই তিনটে ইনফরমেশনই দেখতে পাবো, ঠিক না? বোঝা যাচ্ছে কি রত্না? জি ওকে, একটু ইন্টারঅ্যাকশন করো, কারণ যদি একটু পেঁচানো মনে হয় তাহলে আবার এক্সপ্লেইন করতে হবে, ঠিক আছে? জি ওকে, তার মানে আমি এখান থেকে নেমও দেখতে পাচ্ছি, ডেসক্রিপশনও এবং প্রাইসও। ওকে, আমি যদি এখন একটু রিলোড দেই, আমি নেম দেখতে পাচ্ছি, ডেসক্রিপশন দেখতে পাচ্ছি এবং প্রাইস তিনটাই পাচ্ছি। কুল। এখন যদি এরকম কিছু একটা করি, আমরা আলটিমেটলি বুঝতে চাচ্ছিলাম যে অ্যাবস্ট্রাক্টের কাজটা কি, এটা পাবলিকের আগে অ্যাবস্ট্রাক্ট কেন দিছে। ধরো এরকম যে প্রাইসটাকে আমি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট দিয়ে দিলাম, প্রাইসের আগে অ্যাবস্ট্রাক্ট বলে দিলাম। প্রাইসের আগে অ্যাবস্ট্রাক্ট বললে এই প্রাইসটাকে আমি এই ক্লাসের ভিতরে ইউজ করতে পারবো না। Can't able to access inside this class. ওকে, দেখো আগেই আমাকে একটা ওয়ার্নিং দিয়ে দিচ্ছে, আমি যদি একটু রিলোড দিয়ে দেই, প্যারাল এরর, অ্যাবস্ট্রাক্ট ফাংশন প্রোডাক্ট প্রাইস ক্যান নট বি কন্টেইন বডি। তার মানে আমি অ্যাবস্ট্রাক্টটা এই ইনফো বা এই ক্লাসের ভিতরে ইউজ করতে পারতেছি না। তাহলে কোথায় ইউজ করতে পারবো এই প্রাইসটা? আমি ইউজ করতে পারবো আমি যেখানে হচ্ছে এটাকে এক্সটেন্ড করব। আচ্ছা, এখানে আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে এটার কোনো বডি পার্ট থাকে না নরমালি। দেখো এখানে আরেকটা জিনিস আছে, যেখানে অ্যাবস্ট্রাক্ট দেওয়া হয়েছে এটার কিন্তু কোনো ইয়ে নাই, কি বলে তোমার হচ্ছে কোনো স্ক্রিপ্ট লেখা নেই, এটা জাস্ট একটা মেথড কল করা আছে, ঠিক আছে? এখানে কেন এরর দিচ্ছে? ফ্রন্ট এন্ড ডাজ নট ইমপ্লিমেন্ট মেথড প্রাইস। এখানে প্রাইসটা আপনার তো দেওয়া নাই ভাই, ওই ওইটা তো আমরা প্রাইসটা শো করবো, প্রাইসটা দেইনি। না, এটা প্রপার্টিটা এরকম না। ধরো প্রাইস দিয়ে নেই বলতে কি বোঝাইছো? এই যে উপরে আপনি যেখানে অ্যাবস্ট্রাক্ট দিছেন দিয়া প্রাইসের মধ্যে তো কোনো ভ্যালু নেই। আমি তো ভ্যালু দিবই না ওখানে, কারণ ওখানে ভ্যালু দিতে পারবো না, অ্যাবস্ট্রাক্ট ইউজ করার কারণে ওখানে ভ্যালুই দিতে পারবো না। এখন এরর থাকার কথা না। Class contain one abstract method and must therefore be declared abstract or implement. আচ্ছা ঠিক আছে, এখানে হচ্ছে আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে যে যখন এক্সটেন্ড করব এখানে তো অ্যাবস্ট্রাক্ট ইউজ করা হয়েছে, এখানে অ্যাবস্ট্রাক্ট আছে, অ্যাবস্ট্রাক্ট plus extend this amount. এই জিনিসটা আমাকে এখানে বানাইতে হবে, ঠিক আছে? দেখো এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্টের একটা ডিফল্ট বিহেভিয়ার, যে যখন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা আমি কোনো একটা মেথডে ইউজ করব, হ্যাঁ, তখন হচ্ছে এই যেখানে হচ্ছে আমি এটাকে এক্সটেন্ড করব, ধরো এই ক্লাসটাকে এক্সটেন্ড করছি, ঠিক না?
এটার ভিতরে হুম। হচ্ছে আমার অ্যাবস্ট্রাক্ট নামে হচ্ছে একটা মেথড আছে। এই মেথডটাকে আমার যে চাইল্ড ক্লাসটা আছে সেই চাইল্ড ক্লাসে অবশ্যই বানাইতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট এই কিওয়ার্ড ইউজ করার একটা কন্ডিশন। যদি আমি এই প্রাইস নামের এই মেথডটা না বানাই তাহলে আমাকে এরর দিবে। এটা বানাইতেই হবে যদি অ্যাবস্ট্রাক্ট আমি এখানে ইউজ করি। ঠিক আছে, জি ওকে। ভাই। এইটা দিয়ে আসলে তাহলে কাজ কি হয়? অ্যাকচুয়ালি এই জিনিসগুলো আমাকে তো রেস্ট্রিকশনের ভিতরে ফালাই দিচ্ছে কাইন্ড অফ। কারণ হচ্ছে আমি এখানে একটা অ্যাবস্ট্রাক্ট একটা জিনিস বানাইছি, এটা বানানোর ফলে আবার আমাকে এই জিনিসটা এখানে ইউজ করাই লাগতেছেই, মানে মাস্ট বি ইউজ করা লাগবে। আমাকে একটা হুম। রেস্ট্রিকশন দিয়ে দিল, আমার তাহলে কাজ মানে সুবিধা কি হবে? এই জিনিসগুলো আসলে কোন কাজের জন্য দেওয়া হয়েছে? এগুলা নর্মালি হচ্ছে কি যে এরর হ্যান্ডেলিং এর জন্য দরকার হয়। ধরো তোমার হচ্ছে কিছু জিনিস আছে রিকোয়ার্ড, ঠিক আছে, এই রিকোয়ার্ড জিনিসগুলা তোমার এই ক্লাসের সাথে অবশ্যই দরকার, বা একটা ইনফরমেশন অবশ্যই দরকার। সেই ইনফরমেশনগুলোকে আমরা এখানে অ্যাবস্ট্রাক্ট দিয়ে দিই, যাতে এই ইনফরমেশনগুলো ওভাররাইড করে কোনো না কোনো একটা ভ্যালু দেওয়া হয়। ঠিক আছে, এখন যদি আমি এখানে ধরো একটা কিছু ইকো করে দিই, ধরো $1200, তখন কিন্তু আমি চাইলে এই প্রাইসটা এখান থেকে ইউজ করতে পারবো। এগুলো আসলে প্রোডাকশনে বেশি কাজে লাগে। প্রোডাকশন বলতে আমি বোঝাচ্ছি ধরো তোমার আমরা যখন রিয়েল প্র্যাকটিক্যাল এক্সাম্পলে যাব তখন আসলে এইটা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কখন অ্যাবস্ট্রাক্ট ইউজ করা লাগবে কখন করা লাগবে না। যদিও বা এত কমপ্লেক্স স্ট্রাকচার আমাদের ওয়ার্ডপ্রেস প্লাগইনে আসে না। আমাদের ওয়ার্ডপ্রেস প্লাগইনে আসলে এত কমপ্লেক্স স্ট্রাকচার আসে না। এগুলা হচ্ছে তোমার যখন এমবিসি প্যাটার্ন নিয়ে কাজ করা হয় তখন বেশি লাগে, যেমন লারাভেল বা হচ্ছে এই টাইপের স্ট্রাকচারগুলোতে বেশি লাগে অ্যাবস্ট্রাক্ট, তারপর ইন্টারফেস, এই জিনিসগুলো। এটা কি বুঝতে পারছি নাকি কোনো প্রবলেম আছে বলো? ভাইয়া অ্যাবস্ট্রাক্ট, আবার আরেকটু। ভাই আমার একটা কোশ্চেন ছিল, যেখানে বলো। আমাদের অ্যাক্সেস মডিফায়ার আছে, তো হ্যাঁ, অ্যাক্সেস মডিফায়ার দিয়ে তো আমরা একটা কাজ করতেই পারতেছি, তাই না? তো হুম, অ্যাবস্ট্রাক্ট আর অ্যাক্সেস মডিফায়ার ভিতরে ডিফারেন্টটা কোথায়? ওকে। দেখো, অ্যাক্সেস মডিফায়ার যখন আমি পাবলিক প্রাইভেট প্রোটেক্টেড দিছিলাম তখন কি আমার এখানে এই মেথডটা ক্রিয়েট করা লাগছিল এরকম কোনো কন্ডিশন ছিল? না, না। না, এই অ্যাবস্ট্রাক্টের কারণে শুধু এই জিনিসটাই বাড়ছে। এইখানে তো আমাদের আর উল্টা এক্সট্রা কাজ করতে হচ্ছে। হ্যাঁ, এক্সট্রা কাজ করতে হচ্ছে, এটা সুবিধাও আছে, সুবিধা না থাকলে তো এটা দিত না। ঠিক আছে, ওকে। এটাই হচ্ছে এই অ্যাবস্ট্রাক্টের মেইন জিনিস। আর একটা জিনিস যেটা এখানে একটা জিনিস খেয়াল করো যে অ্যাবস্ট্রাক্টের কিন্তু কোনো বডি পার্ট নাই, এটাকে বলে বডি পার্ট। এই যে যখন আমরা কোনো একটা মেথড তৈরি করি এবং হচ্ছে এই র‍্যাপ করে দেই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যখন কোনো একটা আউটপুটকে, এটাকে বলে হচ্ছে মেথডের বডি পার্ট। ঠিক আছে, অ্যাবস্ট্রাক্টের কোনো বডি পার্ট নাই। ইন্টারফেস, অ্যাবস্ট্রাক্ট বুঝলে ইন্টারফেস বোঝা সহজ হয়ে যায়। ইন্টারফেস জিনিসটার কিছু না, কিওয়ার্ড ইন্টারফেস এবং এই ক্লাসের মতো করে বানাইতে হবে। এটারও কন্ডিশন সেম, এটার কোনো বডি পার্ট থাকবে না, দ্যাটস ইট। এর ভিতরে যে মেথডগুলো তৈরি করব, অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড দেই বা না দেই বা ইন্টারফেস কিওয়ার্ড তো নাই, এর ভিতরে কোনো কিওয়ার্ড ইউজ করি বা না করি এটার কোনো বডি পার্ট থাকবে না। ঠিক আছে, এটাকে এক্সটেন্ড করে করে তারপরে ইউজ করা লাগবে। আমরা যদি একটা ইন্টারফেসের একটা এক্সাম্পল দেখি, এটাকে আপাতত কমেন্ট করে দিচ্ছি। ইন্টারফেসের জন্য কি করব, একটা ধরো হচ্ছে ইন্টারফেস তৈরি করব, ইন্টারফেস, এবং এটার নাম দিয়ে দিলাম হচ্ছে ধরো হচ্ছে কি দিই, অর্ডার। ইন্টারফেস বানান রয়েছে, ইয়েস, ইন্টারফেস অর্ডার। এবং এখানে হচ্ছে আমি কিছু মেথড তৈরি করব, ধরো হচ্ছে অর্ডার নাম্বার,
আমি কিন্তু এটা কোনো বডি পার্ট দিতে পারবো না। আমি যদি এখানে দেখো এইভাবে দেই, এখানে সাথে সাথে আমাকে ওয়ার্নিং দিয়ে দেবে। এই যে দেখো ওয়ার্নিং দেওয়া শুরু করছে। ইন্টারফেসের ভিতরে আমি যেটাই লিখি না কেন সেটার কোনো বডি পার্ট থাকবে না। পাবলিক ফাংশন অর্ডার কি দিতে পারে, কাস্টমার আইডি দিয়ে। তাহলে ইন্টারফেসের কাজ কি হবে? ইন্টারফেসের কাজ হচ্ছে ওই যে আগের মতো এক্সটেন্ড করা যাইতো, কিন্তু এখানে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে ইমপ্লিমেন্ট করতে হবে। ক্লাস ধরো হচ্ছে তোমার অর্ডার ম্যানেজ, এরকম একটা অর্ডার বানাইলাম। আগে কি করছিলাম? এক্সটেন্ড করছিলাম, ঠিক না? এক্সটেন্ড করছিলাম এরকম ইন্টারফেসকে, জি কিন্তু ভাই। যখন ইন্টারফেস তৈরি করব তখন এটা এক্সটেন্ড হবে না, এটা হচ্ছে ইমপ্লিমেন্ট হবে। ইমপ্লিমেন্ট দিয়ে তারপরে হচ্ছে অর্ডার, ঠিক আছে? ইমপ্লিমেন্টস, ঠিক আছে, ওকে। এখন তাহলে ইমপ্লিমেন্টের ভিতরে আমাকে এই মেথডগুলো তৈরি করা লাগবে। পাবলিক ফাংশন অর্ডার নাম্বার, অর্ডার নাম্বার হচ্ছে 100, আর হচ্ছে আবার পাবলিক ফাংশন কাস্টমার আইডি, এটা হচ্ছে ধরো ইকো করবে হচ্ছে #01, এরকম, ঠিক আছে? জি ভাই। এটার বেলাতেও কিন্তু কন্ডিশন সেম। যখন অর্ডার বা ইন্টারফেসের ভিতরে কোনো একটা মেথড থাকবে, সেটাকে যদি তুমি এখানে কল না করো তাহলে হচ্ছে অবশ্যই বলবে ডাজ নট ইমপ্লিমেন্ট মেথড কাস্টমার আইডি। তার মানে আমি এটার ভিতরে যে কয়েকটা মেথডই কল করি না কেন, তৈরি করি না কেন, সেই মেথডগুলোকে আমার এই ইমপ্লিমেন্টেড যে ক্লাসটা আছে সেই ক্লাসটাতে বানাইতে হবে। তুমি এটাকে এমটি রাখো, কোনো সমস্যা নাই, কিন্তু অবশ্যই বানাইতে হবে, ঠিক আছে? এভাবে রেখে দাও, কোনো সমস্যা নেই, এটা কাজ করলো না, জাস্ট লাইক দিস, কোনো কাজ করলো না, কিন্তু তারপরেও এটাকে বানাইতে হবে। এই সিনট্যাক্সও মেবি কারেক্ট হবে না, এটা বডি পার্ট লাগবে। দ্যাটস ইট। আমরা কি বুঝতে পারছি? আচ্ছা, ইমপ্লিমেন্টস এর আরেকটা সুবিধা আছে, সেটা হচ্ছে মাল্টিপল জিনিস ইমপ্লিমেন্ট করা যায়, ঠিক আছে? এখানে যেরকম আমরা ইমপ্লিমেন্ট করছি একটা ইন্টারফেসকে, সো আমরা চাইলে এখানে মাল্টিপল ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করতে পারি। যেমন যদি এগুলা পরে যাই, এগুলো আপাতত না যাই, বেশি ঝামেলা হয়ে যাবে, পরে বুঝতে অসুবিধা হইলে আবার। এখানে ধরো হচ্ছে কিছু একটা দিয়ে দেই, আইডি 12, এবং নিউ কল করে দেই অর্ডার ম্যানেজ, এবং এই অর্ডার ম্যানেজে যদি কোনো একটা কনস্ট্রাক্টর তৈরি করি, অর্ডার নাম্বার কাস্টমার আইডি। কোশ্চেন থাকলে করো। আবার বুঝাবো? ঠিক আছে। জি ভাইয়া, আবার একটু। আচ্ছা, আমরা শিখতেছিলাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট এবং ইন্টারফেস, ঠিক আছে? অ্যাবস্ট্রাক্ট এবং ইন্টারফেস এই দুইটা জিনিস, এই দুইটা আমাদের এর আগে তো ক্লাস বানানো শিখছি, ক্লাসের প্রপার্টি এবং মেথডগুলো শিখছি। এই প্রপার্টি এবং মেথডগুলোকে আরো কিছু এক্সট্রা লেয়ার অ্যাড করার জন্য বা আরো কিছু রুলস অ্যাড করার জন্য অ্যাবস্ট্রাক্ট এবং ইন্টারফেস আসছে, ঠিক আছে? আচ্ছা, অ্যাবস্ট্রাক্টের কাজ কি? অ্যাবস্ট্রাক্টের কাজ হচ্ছে, এটা প্রথম কথা তো হচ্ছে আমরা এটার কোনো ইনস্ট্যান্স ক্রিয়েট করতে পারবো না, ঠিক আছে? এটার কন্ডিশন cannot able to create instance,
জুম করে দেই। ক্যান নট এবল টু ক্রিয়েট ইনস্ট্যান্স। অ্যাবস্ট্রাক্টের প্রথম কথাই হচ্ছে কোনো একটা ইনস্ট্যান্স আমরা ক্রিয়েট করতে পারবো না। তারপরে কোথায় ইউজ করতে পারবো তাইলে অনলি ইউজ ফর ইনহেরিটেন্স, মানে এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসটাকে আমরা ইনহেরিট করতে পারবো। কতদিন আমরা যেরকম ইনহেরিটেন্সের এক্সাম্পল দিয়েছিলাম, ফ্রন্ট এন্ড একটা ক্লাস বানাইছি, এটার সাথে ইনহেরিট করছি কোনটাকে, অ্যাবস্ট্রাক্ট ক্লাসটাকে। ফাইন। এটার ভিতরে জাস্ট লাইক আগে যেরকম আমাদের অন্যান্য ক্লাসগুলো কাজ করছে, সেই ক্লাসগুলো একদম সেম ওয়েতেই কাজ করবে। ঠিক আছে, লাস্ট দিন আমরা যেরকম দেখছিলাম, কেবলমাত্র অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডের কারণে এটার একটা স্পেশাল একটা ফিচার অ্যাড হবে, সেটা আমরা একটু পরে বলতেছি। আপাতত এইটুকুতে প্রবলেম আছে। অ্যাবস্ট্রাক্টের যে এই দুইটা কন্ডিশন আমরা অ্যাড করছি, তিনটা কন্ডিশন যেগুলো আপাতত অ্যাবস্ট্রাক্ট যে জিনিসটা হচ্ছে, এটার কোনো ইনস্ট্যান্স ক্রিয়েট করা যাবে না, এটা জাস্ট আমাকে একটা অন্য একটা চাইল্ড ক্লাসের সাথে এক্সটেন্ড করা লাগবে বা ইনহেরিট করা লাগবে, দ্যাটস ইট। ঠিক আছে, অ্যাবস্ট্রাক্টে কোনো প্রবলেম নাই। এখন প্রবলেমটা হয়েছে যখন অ্যাবস্ট্রাক্টের ভিতরে আমরা হচ্ছে একটা মেথডের আগে অ্যাবস্ট্রাক্ট দিছি। ঠিক আছে, মেথডের আগে অ্যাবস্ট্রাক্ট দিলে দুইটা কন্ডিশন, ক্যান নট এবল টু অ্যাক্সেস ইনসাইড দিস ক্লাস, আর একটা কন্ডিশন আছে বডি পার্ট। এটার কোনো বডি পার্ট থাকবে না। বডি পার্ট মানে এই রকম, ঠিক আছে, এটার কোনো বডি পার্ট থাকবে না। তারপর আর কি, ক্যান নট এবল টু ইউজ ইন দিস ক্লাস। এই ক্লাসের ভিতরে আমরা এই অ্যাবস্ট্রাক্টটাকে ইউজ করতে পারবো না, যেহেতু এটার একটা মেথড বানায় ইউজ করা লাগবে। তো তার মানে এখানে তো অলরেডি এই মেথডটা বানানো আছেই, আমি এই ক্লাসে আর কিভাবে এই মেথডটা বানাবো? একই ক্লাসে কি মাল্টিপল মেথড থাকতে পারে সেম নামের? No. না। জি না ভাই। তার মানে এই মেথডটা আমি তো এখানে তৈরি করতে পারতেছি না। তার মানে এই কন্ডিশনটা ডিফল্ট ভাবে ট্রু হয়ে যায়, ক্যান নট এবল টু ইউজ ইন দিস ক্লাস, কারণ এটা ইউজ করতে গেলেই আমাকে এটার একটা মেথড তৈরি করা লাগবে। only used by creating the same name method inside child class। তার মানে এই সেম নেমের একটা মেথড তৈরি করে ইউজ করতে পারবো ইনসাইড চাইল্ড ক্লাস, এই চাইল্ড ক্লাসের ভিতরে, দ্যাটস ইট। চাইল্ড ক্লাসের ভিতরে প্রাইস নামে একটা মেথড ক্রিয়েট করছি, চাইল্ড ক্লাসের ভিতরে প্রাইস নামে একটা মেথড ক্রিয়েট করছি, যেটা আগে অ্যাবস্ট্রাক্ট দিয়েছিলাম, দ্যাটস ইট। বোঝা গেছে? জি ভাইয়া বুঝতে পারছি। মানে অ্যাবস্ট্রাক্ট থাকলে আবার মেথড তৈরি করা লাগবে, আর অ্যাবস্ট্রাক্ট না থাকলে আর মেথড তৈরি করা লাগবে না। ইয়েস, ওকে। মুনিয়া কি বুঝছো বলো? জি। কি বুঝছো বলো? অ্যাবস্ট্রাক্টের কি কি কন্ডিশন আছে? অ্যাবস্ট্রাক্টর হচ্ছে ইনহেরিটেন্স ক্লাসের জন্য কাজ করে, ইনস্ট্যান্সের জন্য কাজ করে না। তারপর হচ্ছে অ্যাবস্ট্রাক্টকে আমরা প্যারেন্ট ক্লাস হিসেবে ইউজ করতে পারবো। হুম তারপর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাসে অ্যাবস্ট্রাক্ট মেথড ইউজ করা যায়। হুম আর মেথড ইউজ করলে কি কাজ হবে, এটার বৈশিষ্ট্য কি হবে? অ্যাবস্ট্রাক্ট ক্লাসে অ্যাবস্ট্রাক্ট মেথড ইউজ করলে এটার চাইল্ড যে ক্লাসটা থাকবে সেটার ভিতরে অবশ্যই এই মেথডটাকে তৈরি করে নিতে হবে। চাইল্ড একটা মেথড, চাইল্ড ক্লাসের ভিতরে যেখানে এক্সটেন্ড করলা, এক্সটেন্ড ছাড়া তো এটা ইউজই করতে পারলা না। জি যেখানে এক্সটেন্ড করলো সেখানে ওই অ্যাবস্ট্রাক্টের যে মেথডটা তৈরি করছো সেই মেথডটাকে অবশ্যই তৈরি তৈরি ঠিক করে আছে? নিতে হবে। জি দ্যাটস ইট। বুঝতে পারছি সবাই? ওকে। ইন্টারফেসের ক্ষেত্রে অলমোস্ট সেম জিনিস। ইন্টারফেসের ক্ষেত্রে কিওয়ার্ডটা দিব ইন্টারফেস, তারপরে হচ্ছে নামটা দিব, তারপরে হচ্ছে ইন্টারফেসের ভিতরে কোনো বডি পার্ট থাকবে না। এই অ্যাবস্ট্রাক্টের যে কিওয়ার্ডের কারণে যে বৈশিষ্ট্যটা সে অর্জন করছিল, সেম বৈশিষ্ট্যটাই
যখন আমি ইন্টারফেস দিব ডিফল্ট ভাবেই অর্জন করে ফেলবে, এটার জন্য আর এক্সট্রা করে কিছু করা লাগবে না। এইটুকুই ডিফারেন্স অ্যাবস্ট্রাক্ট এবং ইন্টারফেসের ভিতরে। এই অ্যাবস্ট্রাক্ট দেওয়ার কারণে এই মেথডটা যে যে ক্যাপাবিলিটি গেইন করছে, সেম ক্যাপাবিলিটি আমি যদি ক্লাসের আগে ইন্টারফেস দেই তাহলে অটোমেটিক্যালি সেম ক্যাপাবিলিটি গেইন করে ফেলবে, আর কিচ্ছু না। আর শুধু এক্সটেন্ডের জায়গাতে ইমপ্লিমেন্ট দিতে হ্যাঁ, হবে না? এক্সটেন্ডের জায়গাতে এখানে ইমপ্লিমেন্টস দিতে হবে। ভাই অ্যাডসোস্টার এটা কি জাস্ট এরর হ্যান্ডলিং জন্য ব্যবহার করা হয় নাকি প্রজেক্ট বেসেও কাজ করার জন্য এটা ব্যবহার করা হয়? অনেক কাজ আছে শাকিল, এটার অনেক কাজ, এই অ্যাবস্ট্রাক্ট ইন্টারফেসের অনেক কাজ। আমি যদি তোমাকে একটু এক্সাম্পল দেখাই, আমাদের প্লাগইনেই আমরা এই জিনিসগুলো খুবই ইউজ করি। যেমন আমি গিটহাবে যাই, নোটিফিকেশন এক্স এই প্লাগইনটাতে কাজ করি আমি। সো এখানে দেখো আমাদের হচ্ছে এখানে এটা একটা প্লাগইন, ওয়ার্ডপ্রেসের প্লাগইন। সো এটার পরে না, এটার হচ্ছে টাইপ নামে একটা ফোল্ডার আছে, টাইপের ভিতরে টাইপস নামে একটা ফাইল আছে। এটাতে যদি যাই, দেখো এটা একটা ফাইল, এটা একটা পিএসপি ফাইল, এবং এটার হচ্ছে একটা ক্লাস তৈরি করা হয়েছে টাইপস, এবং এই টাইপসটা কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, ঠিক আছে? হুম এইটাতে কি করা হয়েছে তাহলে দেখো, এইটাতে যেটা করা হয়েছে সেটা হচ্ছে আমাদের আদার্স যে টাইপস গুলা আছে সেই টাইপস গুলার একটা ব্লুপ্রিন্ট হিসেবে এই টাইপ ক্লাসটা কাজ করতেছে, ঠিক আছে? এটা কাইন্ড অফ একটা টেমপ্লেটের মতো, যে ধরো হচ্ছে তোমার কোন একটা জিনিস, তুমি কোন একটা ফিচার নিয়ে কাজ করতেছো, সেই ফিচারের একটা টেমপ্লেটিং থাকবে, এই টেমপ্লেটে সবগুলো জিনিসই ইনক্লুড করা থাকবে। তোমার যে যে টাইপের ভিতরে আলাদা আলাদা টাইপের ভিতরে যে জিনিসগুলো শুধু দরকার হবে সেই জিনিসগুলো ইউজ করবা, বাকিগুলা এইখান থেকে পাবে। এটা একটা ডিফল্ট একটা টেমপ্লেটের মতো কাজ করবে, একটা ডিফল্ট টেমপ্লেট। রিয়েল লাইফ এক্সাম্পল যদি ধরো এরকম আমি বলতে পারি, ধরো অ্যাবস্ট্রাক্টের জন্য হচ্ছে এরকম হইতে পারে যে ধরো আমরা পিএইচপিতে তো ওয়ার্ডপ্রেসে হচ্ছে আমরা পেজ টেমপ্লেট ইউজ করি, ঠিক না? পেজ টেমপ্লেট, জি ভাই, পেজ অনেক। টেমপ্লেটটা কি? যে ওইখানে সব লেআউট আমরা তৈরি করে রেখে দিই, যখন ওটা দরকার হয় ওইটা তখন জাস্ট ডিফল্ট ওখানে তৈরি করা আছে, ওখান থেকে খালি আমরা নিয়ে ইউজ করি। এই ইয়েস, একটা ডিফল্ট একটা টেমপ্লেট থাকে, ঠিক না? এই জি ডিফল্ট ভাই। টেমপ্লেটের ভিতরে কি কি থাকে? হেডার থাকে, ফুটার থাকে, ঠিক না? হ্যাঁ, সবকিছুই যদি আছে। সবকিছুই আছে, যদি তুমি কন্টেন্ট দাও তাহলে কন্টেন্ট থাকবে, কন্টেন্ট না দিলে হচ্ছে ডিফল্ট একটা কন্টেন্ট থাকবে। এই টাইপস জিনিসটা হচ্ছে এরকম, যে একটা টেমপ্লেট মনে করো, একটা টেমপ্লেট, যে টেমপ্লেটের ভিতরে অলরেডি হেডার ফুটার সবকিছু দেওয়া আছে, ঠিক আছে? তুমি জাস্ট কি করবা, যদি তোমার এক্সট্রা কোনো ফাংশনালিটি দরকার হয় এটাকে এক্সটেন্ড করে কিছু জিনিস মডিফাই করো, ঠিক আছে? এখানে টাইপটা তৈরি করা আছে, ঠিক না? আমি যদি অন্যান্য টাইপগুলোতে যাই, যেমন এই যে কমেন্টস এর ভিতরে যদি যাই, দেখো কমেন্টস যে ক্লাসটা বানানো হয়েছে সেটা এক্সটেন্ড করছে ওই টাইপটাকে। আমি যদি অন্য কোনো আরেকটা টাইপে যাই, সেম কন্টাক্ট ফর্ম, এটাও এক্সটেন্ড করছে ওই টাইপটাকে। অন্য কোনোটাতে গেলে সবগুলাই মানে এই টাইপটাকে একটা ব্লুপ্রিন্টের মতো ইউজ করে যতগুলো টাইপ আছে সবগুলো টাইপে ইউজ করা হয়েছে। আচ্ছা, বুঝতে পারছি এখন। তার মানে এই জিনিসটা হচ্ছে আমরা যে মেথডগুলো বানাইতেছি ওইগুলা আগেই ওরা বিল্ড করে এক জায়গায় বানাই নিতেছে, তারপর ওই ভেরিয়েবলগুলা অন্য পেজে যখন লাগতেছে তখন ইউজ করতেছে, মানে মেথডগুলো যখন লাগতেছে এক্সটেন্ড করে ইউজ করতেছে। হ্যাঁ, বুঝতে পারছি। মানে এক জায়গায় সবগুলা এক জায়গায় রাখতেছে, পরে যেখানে যেখানে লাগতেছে ওইখানে এক্সটেন্ড করতেছে। এখানে সুবিধাটা কি হয়েছে দেখো, আমার টাইপের ভিতরে অনেকগুলা, এগুলা কি বলতো? সব প্রপার্টি সবগুলো প্রপার্টি। ভাষা বলে কনস্ট্রাক্টর, এটার সাথে পরিচিত আমরা, ঠিক না? এটা একটা মেথড, এটা একটা মেথড, এটা একটা মেথড। তার মানে আমরা দেখে বুঝতেছি অ্যাকচুয়ালি কোনগুলা প্রপার্টি কোনগুলা মেথড, ঠিক আছে? এইগুলো এখনো দেখি না, এগুলো পরে দেখবো। সো আমরা এগুলো বুঝতেছি, এগুলো প্রপার্টি। দেখো এখানে কয়টা প্রপার্টি ক্রিয়েট করা আছে? অনেকগুলোই আছে, অনেকগুলো আছে, ঠিক না? আমি যদি কন্টাক্ট ফর্মের ভিতরে যাই,
এখানে কয়টা প্রপার্টি আছে? অল্প কয়েকটা, 6টা। ছয়টা। তার মানে এই প্রপার্টিগুলো আমার চেঞ্জ করা দরকার পড়ছিল জন্য আমি এখানে চেঞ্জ করছি। আমার ওই আদার যে প্রপার্টিগুলো সেগুলো কিন্তু আমার এই ক্লাসের দরকার, কিন্তু যেহেতু এগুলো টাইপের ভিতরে আছে তার কারণে আমাকে আর এক্সট্রা করে এখানে এগুলো ইউজ করা লাগে না। বুঝতে পারতেছি? এখানে ধরো কয়টা, 6টা লাগছে। অন্য এরকম একটা টাইপ থাকতে পারে যেখানে আরো বেশি লাগছে বা কম লাগছে, ঠিক আছে? যেমন ধরো এটাতে কিন্তু বেশি দরকার হয়েছে, কিন্তু এখানে এমন কিছু নাই যেটা এই টাইপস এর ভিতরে নাই। সবগুলাই এই টাইপস এর ভিতরে আছে। এই প্রপার্টি গুলা যেগুলো আছে এই সবগুলা প্রপার্টি টাইপস এর ভিতরে অলরেডি তৈরি করা আছে, দেখবা? যেমন এই যে ডিফল্ট থিম, ডিফল্ট সোর্স, তারপর ডিফল্ট রেঞ্জ, লিংক টাইপ, এই সবগুলাই কিন্তু টাইপস এর ভিতরে আছে। এই যে দেখো, ভাই ডিফল্ট বুঝতে সোর্স, পারছি। ডিফল্ট থিম, রেঞ্জ থিম, লিংক টাইপ সবগুলাই কিন্তু এটার ভিতরে অলরেডি তৈরি করা আছে। যখন যেটাতে দরকার হয়েছে মডিফাই করা সেগুলাতে মডিফাই করছে, যেগুলো মডিফাই করার দরকার নাই সেগুলা ডিফল্ট ভাবে এই টাইপ থেকে পেয়ে যাবে। এক্সটেন্ড করে দিছে ওখানে। ইয়েস। আমরা যে ইনহেরিটেন্স করলাম এক্সটেন্ডের, মানে প্যারেন্ট ক্লাস থেকে সব চাইল্ড ক্লাস তৈরি হবে এরকম, মানে ইয়েস, যেইটা এটা হচ্ছে প্যারেন্ট ক্লাসের মতো কাজ করতেছে। এই সবগুলার প্যারেন্ট ক্লাস এই একটা। টাইপ। ওকে, এখন মনে হয় বুঝতে পারছি সবাই, তাই না? তাহলে ইন্টারফেসটা ইন্টারফেস খুব বেশি ইউজ হয় না। ইন্টারফেস নরমালি কি কারণে ইউজ হয়? ইন্টারফেসের ইউজ কেসটা হচ্ছে তোমার ডাটা টাইপগুলো ধরার জন্য ইউজ হয় নরমালি। ধরো পিএসপি তে যে ডাটা টাইপগুলা বা হচ্ছে তোমার নরমালি তোমার টাইপ মেনশন করে দিতে হয়। ধরো এরকম কিছু যে তুমি একটা ফরম্যাট তৈরি করতেছো, তোমার এক জায়গাতে স্ট্রিং ডাটাই লাগবে, আরেক জায়গাতে তোমার বুলিয়ান ডাটা লাগবে, আরেক জায়গাতে অ্যারে ডাটা লাগবে, ঠিক আছে? বুলিয়ান, স্ট্রিং, অ্যারে এই টাইপের জিনিসগুলা ফিক্সড, এগুলা কিন্তু চেঞ্জ হওয়ার নয়। মানে চেঞ্জ যদি হয় তাহলে তোমার ডাটাবেজে উল্টাপাল্টা স্টাইল চলে যাবে, এগুলো তোমার ফিক্সড লাগবে। এই টাইপের জিনিসগুলোতে আমরা ইন্টারফেস ইউজ করি এবং ডাটা টাইপগুলো একদম ফিক্সড মেনশন করে দেই, তখন হচ্ছে ওই ডাটা টাইপগুলো ধরেই যেন কাজ করা যায় এরকম। আমি ইন্টারফেসের এক্সাম্পল পরে দেখাবো। আমাদের এখানে মনে হয় ইন্টারফেসটা কিছু নাই ইন্টারফেস রিলেটেড, তারপরে একটু চেক করে রাখি। এতক্ষণ লাগে সার্চ করতে? না না না, এই ফাইলে আসি ঠিকই, কিন্তু সার্চ করবে গ্লোবালি। আচ্ছা, এই যে দেখো ইন্টারফেসের এক্সাম্পল আছে এখানে। এইখানে এখানে দেখো, এটা দেখো, এটা একটা ইন্টারফেস তৈরি করছে। এটা আমাদের প্লাগইনের ভিতরে না, এটা একটা এক্সটার্নাল হচ্ছে হচ্ছে তোমার একটা প্যাকেজের ভিতরে। সো সমস্যা নাই, আমরা এখান থেকে একটা এক্সাম্পল দেখি, ইন্টারফেসের একটা এক্সাম্পল। দেখো এখানে ইন্টারফেসটা খুবই সিম্পল, মানে এটা ইমপ্লিমেন্ট করছে হয়তো বা অন্য কোথাও, জাস্ট এখানে দুইটা মেথড লিখে রাখছে, এগুলো ভ্যালিডেশনের জন্য ইউজ হয়, ঠিক আছে? রিটার্ন অবজেক্ট অ্যাজ স্ট্রিং, এই অ্যারেবল এই জিনিসটা যেখানে ইউজ করা হয়েছে সেখানে গেলে বুঝতে পারবো। এই যে দেখো, এটা হচ্ছে একটা ক্লাস বানাইছে এবং এটাকে ইমপ্লিমেন্ট করছে অ্যারেবলটাকে। এই অ্যারেবলের ভিতরে কি কি আছে? তোমার টু অ্যারে এবং টু অ্যারে দুইটাই, বাট ডাবল আন্ডার, একটাতে ডাবল আন্ডারস্কোর দেওয়া আছে, একটাতে কিছু দেওয়া নেই। তার মানে এই ইন্টারফেস যেহেতু এটা কল করছে, এখানে ইমপ্লিমেন্ট ইন্টারফেসটা ইউজ করছে,
তার মানে এই দুইটা মেথড কিন্তু এইখানে থাকতেই হবে, এই ক্লাসের ভিতরে থাকতেই হবে। আমরা যদি একটু চেক করে দেখি, এই যে দেখো টু অ্যারে এখানে আছে, আবার এই যে টু অ্যারে এটাও আছে, ঠিক আছে, দ্যাটস ইট। এগুলো নর্মালি হচ্ছে তোমার ওই ডাটা কনভার্ট বা হচ্ছে ডাটা টাইপ চেক করা এই জিনিসগুলোর জন্য ইউজ হয়, বাট খুবই কম ইউজ কেস। আমাদের প্লাগইনের ভিতরে কিন্তু এটা নাই, মানে এটা হচ্ছে এক্সটার্নাল একটা প্লাগইনের, আমাদেরই অন্য একটা প্লাগইন কুয়েরি বিল্ডারের ভিতরে আছে, যেটা হচ্ছে তোমার একটা প্যাকেজ আকারে ইউজ করা, ঠিক আছে। ইন্টারফেসের ইউজ কেস খুবই কম হয়। এটা জাভাস্ক্রিপ্টে একটু ইউজ বেশি হয়, জাভাস্ক্রিপ্টে হচ্ছে তোমার টাইপ ডিক্লারেশন গুলাতে একটু বেশি ইউজ হয়, মানে টাইপ স্ক্রিপ্ট, যারা তোমরা টাইপ স্ক্রিপ্ট নাম শুনছো না? জি ভাই, নাম শুনছি কিন্তু কিছু করি নাই। টাইপ স্ক্রিপ্টের ভিতরে এই জিনিসগুলা ইউজ হয় বেশি, কারণ টাইপ স্ক্রিপ্টে সবগুলাতেই টাইপ মেনশন করে দিতে হয়, এই জন্য এই এই মানে জিনিসটা ওরা ইউজ করে কোনটা কোন ইন্টারফেস ইউজ করে। টাইপের ডাটা এরে কোনটা কোন বলে? টাইপের ডাটা হবে এটা আগে থেকেই বলে হুম, দিতে হয় টাইপ হুম। স্ক্রিপ্টে। পিএইচপিতে অত মানে টাইপ রিলেটেড অত কনফ্লিক্ট হয় না, কারণ পিএইচপি ডিফল্ট ভাবেই ওই জিনিসগুলো ধরে ফেলতে পারে যে কোনটা টাইপ কি, ঠিক আছে, এটা কিভাবে লিখছো তার উপরে বেস করে। যেমন ধরো তুমি যদি সিঙ্গেল কোড বা ডাবল কোডের ভিতরে কিছু একটা দাও, ও ধরে নিবে এটা একটা স্ট্রিং। আর যদি সিঙ্গেল কোড ডাবল কোড কিছুই না দাও, তাহলে ধরে নিবে এটা একটা ইন্টিজার রিড ওভার টাইপের, ঠিক আছে। অ্যারে তো অ্যারে, অবজেক্ট তো অবজেক্ট, এগুলো তো আলাদাভাবে বলেই দেওয়া যায়। অ্যাবস্ট্রাক্ট ইন্টারফেস বুঝতে পারছি? জি ভাই। ঠিক আছে, গ্রেট। এখন তাহলে আমাদের আর কি বাকি আছে? পলিমরফিজম, এনক্যাপসুলেশন বাকি আছে। এনক্যাপসুলেশন। এনক্যাপসুলেশনটা এখান থেকে বুঝিয়ে দেই, জিনিসটা সিম্পল। এনক্যাপসুলেশনের কনসেপ্টটা হচ্ছে যে যখন হচ্ছে তুমি হচ্ছে এনক্যাপসুলেশন ইজ হাইডিং ইন্টারনাল ডিটেলস অ্যান্ড অনলি এক্সপোজিং হোয়াটস নেসেসারি বাই পাবলিক মেথড। এই যে আমরা যে প্রাইভেট মেথডগুলো ইউজ করতেছি না, মেথড বা প্রাইভেট প্রপার্টিগুলো ইউজ করতেছি, যেমন ধরো এটা একটা প্রাইভেট প্রপার্টি, ঠিক না? জি ভাই। এই প্রাইভেট প্রপার্টিতে একটা ভ্যালু আছে, আমি হুম, চাই না এই ক্লাসের বাইরে থেকে কেউ এই ভ্যালুটাকে অ্যাক্সেস করুক, ঠিক আছে। সো এটাই হচ্ছে ইনক্যাপসুলেট করে দেওয়া, বা এটাকে একটা র্যাপারের ভিতরে ঢুকায় দেওয়া। সে চাইলে এখান থেকে ভ্যালু দিতে পারতেছে, কিন্তু ডিফল্ট যে ভ্যালুটা সেটা কিন্তু সে পাচ্ছে না এখান থেকে, ঠিক আছে। কন্ডিশন দেওয়া আছে, যদি ব্যালেন্স অ্যামাউন্ট যদি 0 এর থেকে বড় হয় তাহলে এটা শো করবে, আদারওয়াইজ শো করবে না। এই জিনিসটা ইনক্যাপসুলেশন, মানে কোন একটা হাইডিং ইন্টারনাল ডিটেলস এন্ড অনলি এক্সপোজিং হোয়াটস নেসেসারি বাই পাবলিক মেথড। এই পাবলিক মেথডের মাধ্যমে আমরা অনেক জিনিসগুলোকে ওপেন করে দিচ্ছি, যে যে কেউ চাইলে এগুলাকে অ্যাক্সেস করতে পারবে। কিন্তু আমরা যখনই এখানে হচ্ছে কোনো একটা কিছুকে প্রাইভেট দিয়ে লিমিট করে দিলাম, তখনই হচ্ছে এটা ইনক্যাপসুলেট হয়ে গেল, বা এটা কন্টেইনারে একটা ভিতরে ঢুকে গেল এবং এটা বাইরে থেকে অ্যাক্সেসেবল না। দ্যাটস ইট। ক্যাপসুলের মতো। হ্যাঁ, ক্যাপসুল, ক্যাপসুলের ভিতরে কি থাকে এটা কি দেখা যায়? জি না ভাই। ক্যাপসুলগুলো খাইতে পারতো না? ক্যাপসুল খাইতে হয়। প্লাস্টিকের মতো লাগে জি ভিতরে। ভাই, প্রোগ্রামিং এর ক্যাপসুল তার প্লাস্টিক হবে না, কোড। একদম পলিও দিত, ওই যে লাল লাল মনে হয়, সেই রকম মিষ্টি। হ্যাঁ ভাই, সেই মজা খাইতে। অনেক মজা। আর যদি শুনি যে ইনজেকশন দিবে, তে লাগাত নাই। হুম। 3 মিনিট আছে।
ভাই আপনি কি করতেছে নেট 1 মিনিট একটু নেট নাই। ভাই আপনার কথা শোনা যাচ্ছে না। আমার নেটে প্রবলেম করতেছে। কথা শোনা যায়? আমার মোবাইলে নেট চলতেছিল, মোবাইলই বন্ধ হয়ে গেছে, চার্জ নেই। ঠিক আছে, ওকে। সো
তারপরে আমরা হচ্ছে পলিমরফিজমে আসি। যদি পলিমরফিজম অ্যালাউস ডিফারেন্ট ক্লাসেস টু ডিফাইন মেথড উইথ দ্য সেম নেম বাট উইথ ডিফারেন্ট বিহেভিয়ার। এটা দিয়ে কি বোঝাইছে? Polymorphism allows different classes to define methods with the same name. আমরা একটু পলিমরফিজমের ইন ডিটেইলসে যাই। ইন্টারপ্রিটেশন এক্সাম্পল আছে। কথা শোনা যাচ্ছে? ওকে, দেখো এখানে হচ্ছে আমাদের একটু সিনারিওটা একটু চিন্তা করো যে এখানে একটা অ্যানিমেল নামে হচ্ছে একটা ক্লাস আছে, ঠিক আছে? এবং অ্যানিমেল ক্লাসের ভিতরে হচ্ছে একটা মেথড কল করা আছে, সেটা হচ্ছে মেক সাউন্ড। হ্যাঁ, এবং এই মেক সাউন্ডের ভিতরে একটা ইকো প্রিন্ট করে দেওয়া আছে। ওকে, এইটুকু বুঝতে সমস্যা নাই। ক্লাস হচ্ছে একটা ক্লাস তৈরি করা আছে, সেটার নাম হচ্ছে ডগ, এবং এক্সটেন্ডস করা আছে অ্যানিমেল ক্লাসকে। তার মানে মেক সাউন্ডের যে মেথডটা সেটা অলরেডি তোমার ধরো ডগের ভিতরে চলে আসলো অ্যানিমেল থেকে। আবার নিচে আরেকটা হচ্ছে এই ডগের ভিতরে আবার মেক সাউন্ড করা আছে, যেটার হচ্ছে তোমার সাউন্ডটা দিয়ে দেওয়া আছে, ডগ কি করে বার্ক, ঠিক আছে? সো এটা হচ্ছে তোমার ডগের ভিতর থেকে দেওয়া আছে। ক্লাস দেওয়া আছে ধরো ক্যাট, এবং এটা এক্সটেন্ড করা আছে সেই আগের ওই অ্যানিমেলটাকে, এবং এটাতেও মেক সাউন্ড দেওয়া আছে ম্যাও। যেহেতু আমরা জানি বিলাই হচ্ছে ম্যাও ম্যাও শব্দ করে, এই জন্য ইকো করা দেওয়া আছে ম্যাও। এখন তুমি তাহলে অ্যাকচুয়ালি জিনিসটা আসলে ইউজ করবা কিভাবে? দেখো, ইউজের জন্য যেটা করা হয়েছে সেটা হচ্ছে একটা ফাংশন তৈরি করা হয়েছে। হ্যাঁ, ফাংশনের ভিতরে হচ্ছে তোমার ফাংশনের নাম দেওয়া হয়েছে স্পিক, এবং এই ফাংশনের প্যারামিটারে দেওয়া হয়েছে ওই যে প্রথমে যে ক্লাসটা বানাইছিলাম সেই ক্লাসটা। ওকে, ফাংশনের ভিতরে কোন ক্লাসটা দেওয়া হয়েছে? আচ্ছা, এটাকে আমরা একটু দেখে নেই। এখানে একটা ফাংশন তৈরি করা হয়েছে, ফাংশনের প্যারামিটারে কি দেওয়া হয়েছে? একটা ক্লাসকে দেওয়া হয়েছে। এই ক্লাসটা কোনটা? একদম উপরের যে ক্লাসটা আছে সেই ক্লাসটা, এবং এইটার ভিতরে মেক সাউন্ড করা হয়েছে। মেক সাউন্ড মানে কোনটা কল হবে? এইটা কল হবে, ঠিক না? এখন দেখো, মজার জিনিসটা হচ্ছে যে যদি আমরা এই ফাংশনটাকে কল করি, এই ফাংশনের ভিতরে আরেকটা অবজেক্ট দিয়ে দেই, ক্লাস দিয়ে দেই, ক্লাস না এটাকে অবজেক্টই বলবো, আরেকটা ক্লাস অবজেক্ট দিয়ে দেই, এই অবজেক্টটার যে মেক সাউন্ডটা আছে সেই মেক সাউন্ডটা গিয়ে হিট করতেছে কোথায়? এইখানে, ঠিক আছে? এটা কিন্তু বাই ডিফল্ট ভাবেই হিট করতেছে। আমি কিন্তু এখানে মেক সাউন্ডের জন্য বলে দেই নাই। কোথায় বলে দিছিলাম? বলে দিছিলাম হচ্ছে আমার ক্লাসের ভিতরে। আলাদা করে বলে দিতে হবে। যেহেতু আমি ক্লাসের ভিতরে এখানে বলে দিছি, তাই ক্লাসটা যখন আমি এখানে ক্লাসের যখন ইনস্ট্যান্স ক্রিয়েট করে এটাকে এই ফাংশনের ভিতরে ঢুকাই দিছি, তখন আর আমাকে এই সেম জিনিসটা বলে দিতে হয়নি। সে ডিফল্ট ভাবেই এইটাকেই
এটা ম্যাপিং হিসেবে ধরে নিচ্ছে, যেহেতু মেথডের নাম দুইটারই সেম, মেথডের নাম কিন্তু সেম হইতে হবে। মেথডের নাম সেম না হলে কিন্তু হবে না। মেথডের নাম সেম হওয়ার কারণে এই ইনস্টেন্সের যে মেথডটা, সেই মেথডটা গিয়ে হিট করতেছে আমার প্যারেন্ট ক্লাসের এই মেথডকে। ঠিক আছে, এটাতে সুবিধা কি হয়েছে? ইয়েস, এই একই মেক সাউন্ড, এই মেক সাউন্ডটা আমাকে যদি আমি ডগের জন্য একবার নিতে চাইতাম একবার কল করতে হইতো, ক্যাটের জন্য যদি একবার নিতে চাইতাম আরেকবার কল করতে হইতো। সো এই দুইটা কাজ একসাথে হয়ে গেছে এই ফাংশনের মাধ্যমে, এবং এই ফাংশনটার মধ্যে এই যে প্যারেন্ট ক্লাসটা দিয়ে দিছি এই ক্লাসের কারণে। সো এটাই হচ্ছে পলিমরফিজম, একটু ঘুরায়া লেখা আর কি জিনিসটাকে, মানে একই আউটপুট, এই সেম আউটপুট কিন্তু অন্যভাবে পাওয়া সম্ভব। ঠিক আছে, এইভাবে কেন পাইতে যাব? এইভাবে পাইতে যাওয়ার কারণ হচ্ছে কোড রিইউজ করতে পারা, যে আমি এই মেথডটাকে বারবার হচ্ছে কল না করে একটা প্যারেন্ট ক্লাসের মাধ্যমে কল করে দিচ্ছি। ইয়েস, কারো বুঝতে কোনো সমস্যা আছে? শাকিল, বুঝতে পারছো? জি ভাই। মুনিয়া, বুঝতে পারছো? জি। মনি, মনি কি জি ক্লাসে আছে? ভাইয়া, হ্যাঁ আছি আমি। তোমরা কি এখন অফিসে সবাই? সবাই অফিসে। জি ভাই। অফিস টাইমে ক্লাস করতে অনেক মজা না? না ভাইয়া, মোটেও মজা না। আজকে আমি ক্লাসে মনোযোগ দিতে পারতেছি না, কাজের চাপে। তাহলে প্রেশার তো থাকে, অনেক সমস্যা, সমস্যা। কারণ এই জিনিসগুলা খুবই ইম্পর্টেন্ট জিনিস। অনলাইন ক্লাস হলে এরকমই হয়, যদি ফিজিক্যাল হয় তাহলে দেখা যায় যে আলাদা রুমে নিয়ে গেলে আর এখানকার চাপগুলা তখন আসে না, বা কাজগুলা মানে নজরে আসে না। কিন্তু Yes, আমি কিছু নেট বলি অফ নাই। করে ক্লাস করা যায় না? নেট অফ করে ক্লাস করা গেলে ভালো হইতো না? নেট অফ করে অনলাইন ক্লাস। আচ্ছা, আমাদের আর কোর কনসেপ্টের ভিতরে এখানে কিছু নাই। ঠিক আছে, তোমরা এগুলো প্র্যাকটিস করো, আমি আর কিছু এখান থেকে বলতেছি না। আমাদের সিম্পল একটা ক্রুড অ্যাপ্লিকেশন করার কথা ছিল, এটা আপাতত তোমরা এগুলো প্র্যাকটিস করো, তারপরে করব, এখন না। ঠিক আছে, জি ভাই, এটা কেমন? পরে করেন, আমরা আগে এগুলা প্র্যাকটিস করি। হ্যাঁ, এগুলো ভালোভাবে প্র্যাকটিস করো, দেখো কি কোথায় কোনো কনফিউশন থাকে। আমি আশা করতেছি তোমাদের কাছ থেকে কিছু ইয়ে পাবো, কি বলে, কোশ্চেন পাবো। আচ্ছা, কারণ দেখ। এই জিনিসগুলো আসলে একটু বুঝতে পারাটা একটু কমপ্লেক্স, শুরুতে আমারও একটু প্রবলেম হয়েছিল। তো তোমরা যেহেতু অনেকেই আছে একদম নতুন, পিএইচপি নিয়েই এর আগে কাজ করো নাই, তাদের জন্য তো আরো বেশি কঠিন লাগার কথা। কনসেপ্টগুলো বুঝতে পারা, মানে বিষয়টা হচ্ছে কি যে বুঝতে পারা এবং এটা অনুযায়ী কাজ করা, দুইটার ভিতরে ডিফারেন্স আছে। আপাতত বুঝো, বুঝে হচ্ছে এটা মানে যেটুকু আছে সেটুকুই অ্যাপ্লাই করো, ডিফারেন্ট ডিফারেন্ট ক্লাসের নাম দিয়ে অ্যাপ্লাই করো, ডিফারেন্ট ডিফারেন্ট বিহেভিয়ার নিয়ে অ্যাপ্লাই করো, তারপরে হচ্ছে আস্তে 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 জিনিসগুলো ক্লিয়ার হবে। কিন্তু এগুলো যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু কোনো দিনও এই জিনিসগুলো অ্যাডাপ্ট করা সম্ভব হবে না। ভাইয়া আরেকবার একটু পলিমরফিজমটা একটু আচ্ছা, রিক্যাপ করেন। পলিমরফিজমটা আরেকবার রিক্যাপ করে দিচ্ছি। ওকে, পলিমরফিজমের জন্য যেটা লাগবে সেটা হচ্ছে অবশ্যই একটা প্যারেন্ট ক্লাস লাগবে, যেই ক্লাসটা অ্যাকচুয়ালি একটা তোমার হেল্পার ক্লাসের মতো কাজ করবে। ঠিক আছে, জি প্রথমে একটা ক্লাস লাগবে, একটা প্যারেন্ট ক্লাস লাগবে, যে ক্লাসটা হেল্পার ক্লাসের মতো কাজ করবে, এবং এই প্যারেন্ট ক্লাসের ভিতরে আমরা একটা মেথড নিছি মেক সাউন্ড। ওকে, জি এই প্যারেন্ট ক্লাসটাকে আমরা হচ্ছে দুইটা সেপারেট ক্লাসে এক্সটেন্ড করছি, মানে ইনহেরিট করছি। ডগের জন্য একবার এই প্যারেন্ট ক্লাসটাকে ইনহেরিট করছি, ক্যাটের জন্য একবার এই প্যারেন্ট ক্লাসটাকে ইনহেরিট করছি। ওকে, ওকে আরেকটা জি কাজ যেটা করছি সেটা হচ্ছে যে প্যারেন্ট ক্লাসের ভিতরে যে মেথডটা বানাইছিলাম, সেই মেথডটা এই যে চাইল্ড
ক্লাস দুইটা আছে, সেই চাইল্ড ক্লাস দুইটাতেও বানাইছি সেম নামের মেথড, কিন্তু বিহেভিয়ারটা আলাদা। এটার জন্য ধরো ডগের জন্য ডগের যে সাউন্ডটা আছে সেই সাউন্ডটা, ক্যাটের জন্য যে সাউন্ডটা আছে সেই সাউন্ডটা। ওকে, জি কিন্তু মেথডের নাম কিন্তু সেম। এই তিনটার জি জন্যই মেথডের নাম সেম। সেম। ওকে, এটা হচ্ছে আমাদের একটা স্ট্রাকচার। এখন এটা কাজ করবে কিভাবে? এটাকে কাজ করার জন্য আমরা একটা ফাংশন তৈরি করছি এবং ফাংশনের ভিতরে প্যারামিটার আকারে দিছি ওই যে প্যারেন্ট ক্লাসটা নিছিলাম জি সেই প্যারেন্ট ক্লাসটা, এবং এই প্যারেন্ট ক্লাসের জন্য যে মেথডটা ছিল সেই মেথডটাকে কল করে দিছি। ঠিক আছে? জি ওকে, এটা যে এইটা হচ্ছে কি যে তোমার হচ্ছে ফাংশনের ভিতরে মেথড এই ক্লাসকে এইভাবেই কল করতে হয়। মানে ফাংশনের ভিতরে যদি তুমি একটা ক্লাস নিতে যাও, যেমন এটা যে একটা ক্লাস, এটা কিন্তু কোনো প্যারামিটার না। এই ক্লাসের যা যাবতীয় ইনস্ট্যান্স বা যা যাবতীয় প্রপার্টি গুলো আছে সেই সবগুলা প্রপার্টি ডলারের ভিতরে ঢুকে যাবে। এটা একটা ভেরিয়েবলের মতো। হ্যাঁ, ভ্যারিয়েবলের মতো কাজ করবে। যেমন এই যে নিউ এরকম করতাম না, যে ধরো হচ্ছে তোমার নিউ ডলার এরকম এরকম ডলার অ্যানিমাল ইজ ইকুয়াল টু নিউ অ্যানিমাল, জি ভাই। এটাকে যদি এর ভিতরে দিয়ে দেই সেম এরকম। ঠিক আছে, হুম, এটার একটা শর্ট ফর্ম হচ্ছে যেভাবে লেখা হয়েছে এইটা। That's it, আর হুম। কিছু না। এই অ্যানিমেলের ভিতরে হচ্ছে তাহলে তোমার এই ক্লাসের ভিতরে যতগুলা প্রপার্টি এবং মেথড আছে সবগুলা পেয়ে গেছো, এবং এইখান থেকে প্রপার্টি এবং মেথড থেকেই তুমি অ্যাক্সেস করলা। আচ্ছা, ধরো আমার এই কোডটুকু নাই, ঠিক আছে, এই কোডটুকু নাই, তাহলে আমার এই কোডটুকু আছে শুধু। ঠিক আছে, এই কোডটুকু বুঝতে তো কোনো প্রবলেম নাই, এটুকু আমরা অনেক আগে থেকেই লাস্ট 2 লেকচার থেকে দেখতেছি। ইনহেরিটেন্সের মতো। হ্যাঁ, এখন ধরো আমি এই বার্ক এবং এই ম্যাও এই দুইটাকে যদি আমি ইকো করতে চাই, কি করতে হবে আমাকে বলো তো? বা এই দুইটা ডলার নিতে হবে, ডলার ডগ ইজ ইকুয়াল টু নিউ ডগ, এবং তারপরে যেটা করা লাগবে সেটা হচ্ছে ডগ থেকে আমি মেক সাউন্ড এটাকে অ্যাক্সেস করব। ঠিক না? জি যেহেতু এটা ইকো দেওয়া আছে তার মানে এটা আমার ইকো করা লাগতেছে না। আমি যদি একটু আউটপুটটা দেখি, যে বার্ক ডগের সাউন্ডটা আসছে। এখন আমি যদি ক্যাটের জন্য সাউন্ডটা চাই তাহলে কি করব? ক্যাট ক্যাট ইজ ইকুয়াল টু নিউ ক্যাট, ওই মেথডটাকে কল করব। এইটার কোনো প্র্যাকটিক্যাল একটা এক্সাম দেখাইলে ভালো হতো। প্র্যাকটিক্যাল বলতে ম্যাও। ওয়েবসাইটে প্রজেক্টে কিভাবে কাজ করে। আচ্ছা, এইখানে হচ্ছে তাহলে তোমার এই দুইটা মানে তোমার এইটা প্রিন্ট করার জন্য আমাকে একবার এটার একটা অবজেক্ট তৈরি করা লাগছে, তারপরে অবজেক্ট থেকে মেথডটাকে অ্যাক্সেস করতে হয়েছে। ক্যাটের জন্য সেম অবজেক্ট তৈরি করা লাগছে, অবজেক্ট থেকে মেথডটাকে অ্যাক্সেস করতে হয়েছে। দেখো এই সিনট্যাক্সটা আরো বেশি ইজিয়ার না? ফাংশন তৈরি করছি, ফাংশনের ভিতরে ওই যে প্যারেন্ট ক্লাসটা সেই প্যারেন্ট ক্লাসটাকে দিছি, এবং এই ফাংশনটার ভিতরে আমি দুটো অবজেক্টকে দিয়ে দিছি। জি ভাই, এটাই আমার আউটপুট কিন্তু সহজ। সেম থাকবে। উইলিয়াম এই যে দেখো সেম আছে output। এই কাজটাকে শর্ট করার জন্য এই পলিমরফিজমের এই সিনট্যাক্সটা ইউজ করা, যে একটা ফাংশন তৈরি করছি, ফাংশনের ভিতরে ক্লাস নিছি, এবং এই ক্লাসের ভিতরে হচ্ছে আমি ওই যে মেথডটা মেথডটার আমি ইয়ে করতে চাই, প্রিন্ট করাতে চাই, সেটা কল করে দিছি। আর এই ফাংশনের ভিতরে প্যারামিটার হিসেবে আমি হচ্ছে চাইল্ড এই ক্লাস অবজেক্টটাকে দিই। ঠিক আছে, বুঝতে পারছি কি? জি ভাই। আচ্ছা, শাকিল বলতেছিল যে এটা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখি আমাদের এখানে আছে কি না। যদি এরকম ভাবে দিই,
এটা খুঁজে পাইতে একটু সমস্যা হবে। নিউ কিওয়ার্ড দিয়ে সার্চ দেই। এই সবকিছু চেঞ্জ করে ফেলাইছি। আমি এখন যেটা করব সেটা হচ্ছে একটা ওয়ার্ডপ্রেস প্রজেক্ট থেকে দেখি। আচ্ছা, এটা খুঁজে পাওয়া একটু কঠিন হবে, এটা পরে দেখাবো না। আচ্ছা ভাই, এটা মানে সচরাচর খুব কম ইউজ হয় এই জিনিসগুলো। এটা তো মূলত বহুরূপী হিসেবে কাজ করতেছে। হুম। এটা মূলত বহুরূপী হিসেবে কাজ করতেছে। হুম। একটা মেথড এক এক সময় এক এক কাজ করতেছে। প্র্যাকটিক্যালি কিভাবে কাজ করে, এই মানে প্রজেক্টে কিভাবে কাজ করে এটা দেখার বিষয়, কিন্তু আগে থেকে একটু আইডিয়া আছে তো প্রজেক্ট বেসিক কাজ করে কি এটাই দেখতে। আসলে অবজেক্ট ওরিয়েন্টেড এর তোমার হচ্ছে ইউজ কেস যেগুলো না, এগুলো হচ্ছে এই তোমার ম্যাক্সিমাম ইউজ কেস ওই অ্যাবস্ট্রাক্ট ইন্টারফেস বা এই টাইপের জিনিস পর্যন্তই আসে। পলিমরফিজমের ইউজ কেস আমরা ওয়ার্ডপ্রেসে তেমন বেশি পাই না, এগুলো হচ্ছে তোমার লারাভেল বা হচ্ছে এই টাইপের এগুলোতে পাওয়া যায়। কারণ ওরা একটা এমভিসি প্যাটার্ন তৈরি করছে। ওরা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড এর সব থেকে বেস্ট ইউজ কেস করছে হচ্ছে লারাভেল। ওদের ফুল স্ট্রাকচারটা দেখবা খুবই সাজানো গোছানো এবং হচ্ছে প্রপারলি স্ট্রাকচার করা, অবজেক্ট ওরিয়েন্টেড এর অনেক অ্যাডভান্স প্রসেসর ইউজ করা। আমরা নর্মালি যেগুলো নিয়ে কাজ করি সেগুলো হচ্ছে তোমার ধরো প্রপার্টি, মেথড, তারপরে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ইন্টারফেস। ইন্টারফেস নিয়েও কম কাজ করা হয়, অ্যাবস্ট্রাক্ট, তারপরে হচ্ছে তোমার ট্রেড। এগুলা তো এখনো ইয়ে করি নাই, এগুলা একটু অ্যাডভান্সে চলে যাবে হয়তো বা, এই জন্য এখনো এগুলোতে রাখি নাই। এটা পরে শিখবো, আবার অবজেক্ট ওরিয়েন্টেডে আবার ব্যাক করবো যখন পিএসপি, যখন আমরা প্লাগইন শিখবো অবজেক্ট ওরিয়েন্টেডে আবার ব্যাক করবো এবং আরো কিছু জিনিস জানার আছে সেগুলো জানবো, যেমন ট্রেড W3 স্কুলসে গেলে দেখতে পাবা। পিএসপি এই তো পিএসপি। এখানে যে ইন্টারফেস আছে, এই যে ট্রেড আছে, তারপরে হচ্ছে তোমার এই যে স্ট্যাটিক মেথড আছে, স্ট্যাটিক প্রপার্টি, নেম স্পেস, ইটারেবল, এই জিনিসগুলো আমরা পরে দেখবো, বাট উপরের জিনিসগুলো আমাদের দেখা হয়েছে। বা স্ট্যাটিক মেথড প্রপার্টি এগুলো তো বেশি ইউজ হয়। হ্যাঁ, এগুলো ইউজ হয়, কিন্তু প্লাগইনে যখন যাবো তখন দেখবো এগুলো। হুম। ট্রেডও অনেক বেশি ইউজ হয়, দেখবা যে ট্রেডটা সচরাচর সব জায়গাতে ইউজ হয়, ট্রেডও অনেক বেশি ইউজ হয়, যেমন ইউজ দিয়ে ট্রেডের ইয়েগুলো পাওয়া যাবে, ট্রেডটা ইজিলি পাওয়া যায়। সহজ একটা ট্রেড দেখাই।
এই যে দেখো এটা হচ্ছে একটা ট্রেট। ক্লাসের জায়গাতে শুধু কিওয়ার্ডটা চেঞ্জ ট্রেট। ঠিক আছে, এটার কাজ কি, কিভাবে কাজ করে, এগুলো পরে দেখবো আমরা। আচ্ছা ভাই, এখন দেখলে ওগুলা সব মাথার উপর দিয়ে যাবে, কিছুই বুঝবো না। মাথার উপরে দিয়ে- আপাতত মাথার ভিতরেই রাখো, হ্যাঁ। আপাতত নেওয়ার প্রয়োজন নাই। এই তো, আজকে এই পর্যন্তই থাকুক। আচ্ছা ভাই। এইগুলো একটু practice করবো। তারপরে হচ্ছে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড নিয়ে একটা ইয়া করবো, জাভাস্ক্রিপ্ট প্রজেক্টও করব, যদিও বা মানে এখন পর্যন্ত আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রজেক্ট করার মতো সিনারিও ওইরকম ভাবে তৈরি হয় নাই। অবজেক্ট ওরিয়েন্টেড বেসড ইউজ কেস আমরা এখনো করতে পারবো না, এটা পরে করা যাবে। এখনো করা মানে এখন ওইভাবে করা যাবে না, বাট বেসিক জিনিসগুলো ইউজ করে আমরা হচ্ছে একটা প্রজেক্ট করতে পারি। জি ভাইয়া, বোঝার ক্ষেত্রে তাহলে সুবিধা হবে। হ্যাঁ, এটা ক্রুড একটা অপারেশন করব, এটা দিয়ে সমস্যা নেই। নেক্সট ক্লাস ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সবাই একটু অ্যাসাইনমেন্ট গুলা জমা দিয়ে দিও মঙ্গলবারের ভিতরে, যাদের আগের ই কমার্স প্রজেক্ট করা হয় নাই এটা করবা, আর হচ্ছে এই অবজেক্ট ওরিয়েন্টেড এর ক্লাসগুলা প্র্যাকটিস করবা, করে এগুলা সহ গিটে পুশ করে রাখবা এবং আমাকে রিপো লিংক দিয়ে দিবা। আচ্ছা ভাই। ঠিক আছে, রাকিব একটু দেখো আমার একটু জানাবো। হ্যাঁ, যদি মানে সবাইকে সে খাওয়াবে। পিজ্জা বার্গার। না, মানে পিজ্জা। অত দূর বাজার রেডি রেখে দিলে তার থেকে সিঙ্গাড়া খিলালে তাও ভালো হবে, তাও খিলাবে। আর পিজ্জা কেউ খিলাবে না। না না, যদি না দেয় তাহলে পিজ্জা খেলাবো, যাও তাহলে পিজ্জা দিয়ে বার্গার। নি না, মানে আপু দিয়ে না দিলে। মুনিয়ার একটু কাজ কাম বেশি করে দিও, তাইলে ও যাতে আর এটা করতেই না পারে। ঠিক আছে, নাহলে পিজ্জা খাওয়া। মুনিয়া তো এদের কারোর সাথে কাজই করে না, চঞ্চল ওই ভাই চঞ্চল কইতে ভাইটা বলে হবে দিতে হবে। হ্যাঁ, যে মনি আবুক আচ্ছা, বেশি করে কাজ মনে দিবে। করে রাখবা। মনি আবুক মুনিয়াপুকে বেশি ব্যস্ত করে রাখতে কাজ হবে, দিয়ে সব দিবে। সপ্তাহ মুনিয়াপুকে কাজে বসতেই মানে কাজ থেকে উঠতেই দেওয়া যাবে না। ঠিক আছে, ভালো থাকো সবাই ইনশাল্লাহ। ঠিক আছে, আল্লাহ হাফেজ আসসালামু সবাইকে। আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। আল্লাহ হাফেজ।